পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির মহারাজ হয়েছেন, মহারাজ যুধিষ্ঠির হয়েছেন এখন তিনি। তো স্বাভাবিকভাবেই রাজ্যবাসী খুশি এবং তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রজাদের কুশল বিনিময় করেন। প্রজা হিতৈষী বলতে যা বোঝায়, সাক্ষাৎ করেন, তাদের সমস্যা শোনেন, সমাধান করেন। তো এরকমভাবে চলছে এবং তার সঙ্গে যারা দেখা সাক্ষাৎ করে যান তাদের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি থাকে। এরকম করে বেশ চলছে। তো একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ তিনি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন। কি ব্যাপার না, তার মেয়ের বিয়ে একদম পাকা হয়ে রয়েছে, কিছু সাহায্যের প্রয়োজন আছে। তো এই কথাটা বলার জন্য তিনি মহারাজের সম্মুখীন হন। তো সেদিনকে মহারাজ যুধিষ্ঠির একটু ক্লান্তও ছিলেন, একটু বিব্রতও ছিলেন। তো তিনি ওই বয়স্ক ব্রাহ্মণকে হাত জোড় করে বললেন যে আপনি কাল আসুন, আমি কাল আপনার সমস্ত কথা শুনবো এবং যা যা ব্যবস্থা করার আমি কাল করে দেবো আপনাকে, আজ নয়, আজকে আমি বড়ই ক্লান্ত। এরকমভাবে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন। এবার ওই বয়স্ক ব্রাহ্মণ মানুষটি তিনি যখন বেরিয়ে যাচ্ছে, দূর থেকে ভীম আসছিলেন। তিনি লক্ষ্য করলেন যে অন্য যেমন সবাই দেখা করে যায়, তাদের মনে একটা অদ্ভুত প্রশান্তি থাকে, হাঁটাচলা বদলে যায়, এই মানুষটির এরকম অবস্থা কেন? চিন্তান্বিত সে। তো তখন ভীম কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কী হয়েছে ঠাকুর, আপনাকে এত চিন্তান্বিত দেখাচ্ছে কেন? তো তিনি পুরো ঘটনাটাই বললেন যে কী হয়েছে তার। বলে এরকম মেয়ের বিয়ের জন্য গেছিলেন, তো মহারাজ বললেন কাল আসুন। তো একটু ভীম তাকে বললেন, ও মহারাজ বলেছেন তাহলে তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ের জন্য যা যা প্রয়োজন, যতটুকু দরকার সমস্ত রকম আয়োজন হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। তো সেটা শুনে আশ্বস্ত হয়ে উনি চিন্তা আর করছিলেন না অতটা। বুঝতেই তো পারলেন যে ভীম যখন তাকে আশ্বাস দিয়েছেন তাহলে ঠিক মতো কিছু একটা হয়ে যাবে। তো চলে গেলেন। তো রাজপ্রাসাদে ঢুকছেন যখন ভীম, তখন চিৎকার করতে করতে আসছেন যে মহারাজের জয় হোক, মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক, মহারাজ কালজয়ী, মহারাজ কাল বিজয় প্রাপ্ত করে ফেলেছেন। এই করে করে বেশ অনেকবার করে বলছেন এবং সেটা অনেকবার করে বলছেন। তো এই কথাটা যুধিষ্ঠিরের কানে গেছে। তো এসে বলে, কি কি হয়েছে, দাঁড়াও দাঁড়াও, তুমি এত জয়ধ্বনি দিচ্ছ কেন? বলে, মহারাজ আমি তো ভালোই চাইছি আপনার, আমি তো ভালো কথা বলছি। বলে, হ্যাঁ সে তো ঠিকই আছে, কিন্তু বারবার কি বলছো, কালজয়ী, কালকে বিজয় প্রাপ্ত করে ফেলেছে, এই কথাগুলোর মানে কি? বলে, দেখুন মহারাজ, আপনার সঙ্গে যারা দেখা করতে আসে আপনি তাদের সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে দেন। বললো, হ্যাঁ করে দিই। তো আজকে যখন এক ব্রাহ্মণ ঠাকুর এলেন, তাকে আপনি বললেন যে কাল আসুন, কাল ব্যবস্থা করে দেবো। অর্থাৎ আপনি সুনিশ্চিত যে কালও আপনি ঠিক একই রকম থাকবেন এবং কাল আপনার সমস্ত পরিস্থিতি হাতের মুঠোয় থাকবে, তাই তো? অর্থাৎ আপনি জানতেন যে আপনার কাল একবারে সুনিশ্চিত। অর্থাৎ আপনি তো কালের উপর বিজয় প্রাপ্ত করে ফেলেছেন, কালকে তো আপনি হাতের মুঠোয় করে ফেলেছেন, তাই না? তবে না আপনি এত নিশ্চিত হয়ে বললেন যে কাল আসুন। আপনি কি জানেন একটু পরে আপনার কি হতে পারে? বা এর আগেও তো হয়েছে বিভিন্ন ঘটনা, তার তো সাক্ষী আমরা প্রত্যেকেই। তো সেটা সত্ত্বেও আজ আপনি সেই মানুষটাকে কেন আশ্বস্ত করতে পারলেন না? কেন আপনাকে বলতে হলো যে কাল আসুন, কাল সব ব্যবস্থা করে দেব? তখন যুধিষ্ঠির বুঝতে পারলেন যে ভীম ঠিক কোন উদ্দেশ্যে কোন কথাটা বলতে চাইছেন। তখন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ। এটাও দেখুন কতটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা তার ভাই তাকে বলছেন, এবং সেটা কিন্তু তিনি বুঝতে পারলেন যে আগামীকাল, এই যে কাল, কাল সত্যি তো, কাল তো কারোর হাতে থাকে না, এটাকেও তিনি অ্যাকসেপ্ট করে নিলেন। এবং এখান থেকে একটা সাংঘাতিক লেসন আছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় বললাম ঠিক আছে আজ থাক, কাল করব, কাল করব। লক্ষ্য করে দেখবেন এই কাল কাল করতে কিন্তু জিনিসটা টালমাটাল অবস্থায় কালে চলে যায়, এই কালটা কিন্তু আর ফেরে না। কাজেই কোনো কাজ যদি সেটা আপনার নিজের ভালোর জন্য হয়ে থাকে, তার জন্য ওই শুভ সময় পঞ্জিকা ধরে বসে থাকবেন না। যখন যে কাজটা আপনি শুরু করতে চাইছেন সেই কাজটা সেই মোমেন্ট থেকে শুরু করবেন, কাল নয়। আপনার জন্য সেটাই সব থেকে শুভ মুহূর্ত, সেটাই সব থেকে শুভ মুহূর্ত, যখন থেকে আপনি আপনার ভালোর জন্য কোনো কাজ শুরু করতে চাইছেন। খুব ইম্পর্ট্যান্ট। কি বুঝলেন? কাজেই টালমাটাল ওদিকে এগোবেন না, কালে থাকবেন, কালেই পড়ে থাকবেন। আজ শুরু করুন, তাতে আপনার ভালো হবে। ভালো থাকুন।